আচ্ছা, বিনিয়োগের দুনিয়াটা কিন্তু অনেকটা গোলক ধাঁধার মতো, তাই না? হাজারো অপশন, কোনটা ভালো, কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, এই সব বুঝতে গিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড়। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই গোলক ধাঁধা থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজব, একটা খুব পাওয়ারফুল টুলকিট ব্যবহার করে। একবার ভাবুন তো, আপনাকে দুটো বিনিয়োগের মধ্যে একটা বেছে নিতে বলা হলো, কোনটা নেবেন? আমাদের মধ্যে বেশিরভাগই হয়তো লাফিয়ে বলবে যেটাতে সবচেয়ে বেশি রিটার্ন সেটাই তো সেরা। কিন্তু উত্তরটা কি আসলেই এত সহজ? না, সেরা বিনিয়োগটা খুঁজে বের করতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। তো আমাদের এই ইনভেস্টিগেটরস টুলকিটের প্রথম যে জিনিসটা আমরা হাতে নেব সেটা হলো এক্সপেক্টেড রিটার্ন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এটা কী জিনিস আর কিভাবেই বা কাজ করে। খুব সহজ করে বললে এটা হলো একটা বিনিয়োগের দীর্ঘমেয়াদী গড় আয়ের একটা পূর্বাভাস। ভাবুন তো, যদি একই বিনিয়োগ আপনি ১০০ বার করতেন তাহলে গড়ে কত রিটার্ন পেতেন? এক্সপেক্টেড রিটার্ন আমাদের ঠিক সেই সম্ভাব্য সংখ্যাটাই জানিয়ে দেয়। আর এর হিসাবটা কিন্তু একদমই সোজা। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন একটা স্টকের ৬০% সম্ভাবনা আছে ১০% লাভ দেওয়ার, আর বাকি ৪০% সম্ভাবনা আছে ৫% ক্ষতি হওয়ার। আমরা যেটা করব, প্রথমে ১০%কে তার সম্ভাবনা মানে 0.60 দিয়ে গুণ করব, আর তারপর ৫% ক্ষতি মানে -5%কে তার সম্ভাবনা 0.40 দিয়ে গুণ করব। ব্যাস, এবার এই দুটোকে যোগ করে দিলেই আমাদের কাজ শেষ। তো হিসাবটা করলে কি দাঁড়ায়? 4%। তার মানে লাভ লোকসানের সব সম্ভাবনা মিলিয়ে লম্বা সময়ে এই বিনিয়োগ থেকে আমরা গড়ে 4% রিটার্ন আশা করতে পারি। কিন্তু এখানে কি সব শেষ? মোটেও না। দেখুন, গড় রিটার্ন তো জানা গেল, কিন্তু এই রিটার্ন পাওয়ার রাস্তাটা কতটা মসৃণ হবে, নাকি অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হবে? আমাদের টুলকিটের দ্বিতীয় টুলটা ঠিক এই কাজটাই করে। এটা বিনিয়োগের পথের টার্বিউলেন্স বা অস্থিরতা মাপে। আর এই অস্থিরতা মাপার জন্য আমাদের হাতে আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই টার্মটা শুনে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু জিনিসটা খুব কাজের। এটা হলো ঝুঁকির একটা স্কোর কার্ডের মতো। এই সংখ্যাটা যত বড়, বুঝতে হবে রিটার্নের ওঠানামা তত বেশি। ব্যাপারটা অনেকটা শান্ত নদী আর উত্তাল সমুদ্রের মতো। কম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হলো শান্ত নদী, যেখানে ঢেউ কম, মানে বিনিয়োগটি বেশ স্থিতিশীল, ঝুঁকি কম। আর বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানেই হলো উত্তাল সমুদ্র। রিটার্ন হয়তো অনেক বেশি হতে পারে, কিন্তু তার সাথে ঝুঁকিটাও অনেক বেশি। তো আমরা এখন গড় রিটার্ন জানি, আবার ঝুঁকিও মাপতে পারি, কিন্তু আসল খেলাটা তো হলো এই দুটোকে একসাথে মিলিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া। আর এখানেই আসছে আমাদের টুলকিটের সবচেয়ে পাওয়ারফুল টুলটা। এটাই তো $1,000,000 কোয়েশ্চেন, তাই না? একদিকে হয়তো রিটার্ন বেশি, কিন্তু সাথে আকাশছোঁয়া ঝুঁকি, আর একদিকে ঝুঁকি কম কিন্তু রিটার্নও তেমন আকর্ষণীয় না। তাহলে কোনটা বাঁচবেন? এই কঠিন সমস্যার সমাধান দেয় কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। সিভি বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন হল সেই টুল যা আমাদেরকে দুটো একেবারে ভিন্ন বিনিয়োগকে এক পাল্লায় মাপতে সাহায্য করে। সহজ কথায় এটা বলে দেয় যে প্রতি 1% রিটার্ন কামানোর জন্য ঠিক কতটা ঝুঁকি নিতে হচ্ছে। এখানে শুধু একটা কথাই মনে রাখতে হবে, একটা গোল্ডেন রুল: সিভি যত কম, বিনিয়োগ তত ভালো। কারণ কম সিভি মানে হলো আপনি কম ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন পাচ্ছেন, মানে আপনার বিনিয়োগটা অনেক বেশি এফিশিয়েন্ট। অনেক তো থিওরি হলো, এবার চলুন মাঠে নামা যাক। আমাদের পুরো টুলকিটটা কাজে লাগিয়ে দুটো স্টকের মধ্যে একটা ফাইনাল শোডাউন দেখা যাক, আর দেখি কে জেতে। তো আমাদের সামনে আছে দুটো স্টক, স্টক এ আর স্টক বি। দেখুন, স্টক এ এর এক্সপেক্টেড রিটার্ন বেশি 12%, কিন্তু স্টক বি এর দিকে তাকালে দেখবেন ঝুঁকি মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও বেশি 8%। দেখে তো মনে হচ্ছে একটা কঠিন সিদ্ধান্ত, তাই না? কিন্তু এখানেই আমাদের হিরো সিভি কাজে আসবে। এই বার চার্টটা দেখুন, একদম জলের মতো পরিষ্কার। স্টক এর সিভি মাত্র 0.50 আর স্টক বি এর 0.80। পার্থক্যটা তো স্পষ্ট, কিন্তু এর আসল মানেটা কি? এর মানে হলো স্টক এ পরিষ্কারভাবে বিজয়ী, কারণ এটা প্রতি ইউনিট ঝুঁকির জন্য অনেক বেশি রিটার্ন দিচ্ছে। সিভি ব্যবহার করে আমরা শুধু একটা ভালো সিদ্ধান্তই নিলাম না, বরং একটা স্মার্ট সিদ্ধান্ত নিলাম। তাহলে চলুন আজকের আলোচনাটা একবার ঝালিয়ে নেওয়া যাক।
আমাদের এই ফিন্যান্সিয়াল ইনভেস্টিগেটরের টুলকিটে তাহলে কি কি থাকলো? ১. এক্সপেক্টেড রিটার্ন, যেটা আমাদের বলছে গড়ে কত পেতে পারি। ২. স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আমাদের যাত্রাপথের ঝুঁকিটা বুঝিয়ে দিচ্ছে। আর ৩. আমাদের মাস্টার টুল, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, যেটা ঝুঁকি আর রিটার্নের মধ্যে সেরা ডিল কোনটা সেটা খুঁজে বের করে দিচ্ছে। তো আলোচনা শেষ করার আগে একটাই কথা, পরের বার যখন কোনো বিনিয়োগের দিকে তাকাবেন তখন শুধু উপরের চকচকে রিটার্নের সংখ্যাটা দেখবেন না, বরং এই টুলগুলো ব্যবহার করে নিজেকে জিজ্ঞেস করুন এই ডেটা আসলে কোন গল্পটা বলতে চাইছে। কারণ আসল স্মার্ট বিনিয়োগকারী তারাই যারা সংখ্যার পেছনের গল্পটা পড়তে পারে।